শীতের দুপুরে যদি গরম গরম মূলো দিয়ে ডাল বানানো যায় তাহলে আর তো কোনো কথাই থাকে না, খেতে লাগে দুর্দান্ত। আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। মূলো দিয়ে ডাল খেতে লাগে অসাধারণ। চলুন বন্ধুরা, তাহলে আমি রেসিপিটি শুরু করি। আমার রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি ডালটি সুন্দর করে ধুয়ে ডালটি বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি মূলো ছিম সুন্দরভাবে কেটে ধুয়ে একটি থালায় রেডি করে নিয়েছি। আমার পুরনো এবং নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাই। দেখুন বন্ধুরা, আমার ডাল ফুটে এসেছে। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আজকে রেসিপিটি দেখছেন তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল করে রাখবার জন্য। আমি যখনই রেসিপির ভিডিও দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা, আমার ডাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি কাঁচা লঙ্কা, শিম আর মূলো দিয়ে দিচ্ছি। এবারে আমি ডালের সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। ডালের সঙ্গে খুব সুন্দরভাবে আমার মেশানো হয়ে গেছে। এদিকে আমি একটি থালার মধ্যে ধনেপাতা কুচি কুচি করে কেটে নিয়েছি। এদিকে দেখুন বন্ধুরা, আমার ডালের মধ্যে সবজি সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। আমি ডালটিকে নামিয়ে নিয়েছি। এবারে আমি ফোড়নের জন্য আদা থেতো করে নিয়েছি, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা নিয়ে নিয়েছি। কড়াই আমার বসিয়ে দিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবারে আমি ফোড়ন দেব। ফোড়ন যত সুন্দর গন্ধ বের হবে, ফোড়নে কালো কালো করে ভেজে নিলে দারুণ লাগবে খেতে ডালটি। এই ডাল দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার ফোড়নটি খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবারে আমি একটু আদাটা পরে দিয়েছি। আদা দিয়ে যতক্ষণ কাঁচা গন্ধ না যাচ্ছে ততক্ষণ আমি ভেজে নিয়েছি। এবারে আমি ফোড়ন দিয়ে দিয়েছি। ডালটি দেওয়া হয়ে গেছে। এবারে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ডালের কালারটি কত সুন্দর হয়েছে। ফোড়ন দেওয়ার পরে দেখুন বন্ধুরা, কতক্ষণ ধরে আমার ডালটি খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি। মূলোগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ডালের মধ্যে কিছুটা চিনি আর ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি আর ডালটিকে বেশি ফোটাবো না, ডালটি নামিয়ে নিলাম। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি আমি শেষ করছি। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ও প্রাণ ভরা ভালোবাসা।